কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না। এই ভাইটা তার বউকে বলল, চালু বসো, খাবার খাই। আর একটা ফকির বলল, বাবা। আর তখন তারা তাকালো। আর ফকিরটা বলল, কয়েকদিন ধরে আমি না খেয়ে আছি, আমাকে কিছু খাবার দাও, আমি খাবার খাবো। আর তারা ফকিরের কথা শুনে অবাক হয়ে গেল। আর তখন ফকির বলল যে, আমি কথা দিচ্ছি, খাবার খাওয়া শেষ হলে আমি আপনাদের ঘরের কাজকাম করে দিয়ে যাব। এইভাবেই কথা বলছে। আর তখন তার কথা শুনে তখন এই ভাইটা তার বউকে বলল, রুমু, খাবারটা দিয়ে দাও। আর বল, অবাক হয়ে গেল, তুমি কি খাবা আর আমরা কি খাবো, এভাবে কথা বললো। আর বলল, শোনো, খাবার আমরা কি খাবো আল্লাহ ব্যবস্থা করবে, তুমি খাবারটা ফকির বাবাকে দিয়ে দাও। ফকির বাবা খাবারটা খাক। আর ফকির বাবা দাঁড়িয়ে কথাগুলো শুনছে। আর বলল, তাহলে কেমনে খাবা, কিভাবে অফিসে যাবা? আরে দাও না, তুমি খাবার দাও, তারপরে দেখা যাবে। এইভাবে কথা বলল। আর তখন স্বামীর কথা শুনে বলল, ঠিক আছে। আর তখন ফকিরে খাবার নিয়ে গেল। আর তখন বলল, বাবা এই নেন খাবার। আর এই কথা বলল, ফকিরটা বসলো। আর বসে তখন খাবারটা হাতে দিল। আর ফকির বাবা খাবারটা খেয়ে তখন তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে খাবারগুলা খাচ্ছিল। আর তখন এই বোনটি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিল। খাবার খাওয়া শেষ, প্লেট দিয়ে দিল। আর তখন ফকির বাবা বলল, আচ্ছা ঠিক আছে। আর ফকির বাবা চলে গেল। আর বোনটি তখন খাবার প্লেট নিয়ে রুমে গেল। খাবার খাইয়ে আসছো? হ্যাঁ, খাবার খাইয়েছি। এখন তুমি কি খাও বলো তো? আরে চিন্তা করো না, একদিন না খেলে কি হয়, একদিন না খেলে কোনো সমস্যা নেই। এভাবে কথা বলছে। হঠাৎ করে কে দাদি দরজা টুকালো, দেখো তো কে এসেছে, দরজা খুলো। আর তখন এই বোনটি দরজা খুলতে গেল। আর তখন দরজা খুলে দেখে এক অপরিচিত ভাই। বললো, কি হয়েছে ভাই? বলল, আমরা পাশের বাড়ি থাকি, আমাদের বিবাহ অনুষ্ঠানটি হয়েছিল, অনেক মেহমান আসছে, অনেক মেহমান আসে নাই, তার জন্য অনেক খাবার বেশি হয়েছে। আর তার জন্য আপনারা আমার প্রতিবেশী, তার জন্য খাবার আমি দিচ্ছি আপনাদের, এই খাবারগুলো রাখেন। এভাবে কথা বলল। আর তখন বলল, কোনো চিন্তা করেন না বোন, আপনার তো আমি প্রতিবেশী না, খাবার আমরা দিতেই পারি। এইভাবে কথা বলল। আর তখন বোনটি এই ভাইয়ের কথা শুনে তখন বললো, আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আর দিয়ে চলে গেল। আর খাবারগুলো নিয়ে রুমে গেল। আর স্বামী দেখে অবাক হয়ে গেল। আর বলল, দেখছো আল্লাহ তাআলা কি রহমত, কাউকে খাবার খাওয়ালে খাবার কখনো কমে না, আল্লাহ পাক নিজ হাতে ব্যবস্থা করে দেন। দেখো, আমার খাবারটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। ফকিরকে আমার খাবার দিয়েছি, আর আল্লাহ পাক নিজ হাতে কাউকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিয়েছেন। এইভাবে স্বামী তার বউকে কথাগুলা বলছে। আর তখন বউ মনোযোগ সহকার শুনছে। বলল, ঠিক বলেছো তুমি, আমি প্লেট নিয়ে আসি। আর তখন বউটা প্লেট নিয়ে আসলো। আর প্লেট নিয়ে এসে তখন একটা প্লেটে খাবার বলল, খাবারগুলো ঢালো, দুজনে বসে খাই, অনেক তৃপ্তি সহকারে খাবার খাবো, গরম গরম খাবার। আর মনে হয় তোমার পছন্দের খাবার বিরিয়ানি, গরুর গোস আর বিরিয়ানি। এইভাবেই কথা বলছে স্বামী। আর তখন বউ মনোযোগ সহকারে কথাগুলো শুনলো। দেখো, বাস্তব জীবনে কাউকে ঠকাতে নেই, তুমি যত সাহায্য করবা, যত মানুষকে খাওয়াবা, আল্লাহ পাক নিজ হাতে তোমাকে সাহায্য করবেন, নিজ হাতে দিবে। ঠিক বলেছ, একদম সঠিক কথা বলেছ। বই ভাই বলছে, সত্যি তোমার মতো মানুষ হয় না।